হাই এভরিওয়ান, আমি সুদীপা আর আমি আজকে এসে গেছি একটা রেসিপির ভিডিও নিয়ে। না, আমার রেসিপি একদমই নয়, এটা আমার বর আমাকে পাঠিয়েছিল। মা মাসির কিচেন নামক একটি চ্যানেল থেকে দেখে আমি এটাকে বানানোর চেষ্টা করি। তো এটা বানানোর জন্য আমাদের লাগছে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো। দেখতেই পেলে আদাটা আমি অলরেডি পেস্ট করা ছিল, তো সে কারণে আমি রসুনটা থেতো করে নেওয়ার পর টমেটোটা ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিতে হবে। এই রান্নাটার মেন পদ্ধতি হলো যে হাত দিয়ে স্ম্যাশ করতে হবে। তো টমেটোটার পর আমি এখানে পেঁয়াজ অ্যাড করি। পেঁয়াজ অ্যাড করার পর সেটাকেও আমি বেশ অনেকক্ষণ ধরে, যতক্ষণ না আমার হাত ব্যথা হচ্ছে ততক্ষণ আমি ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করেছিলাম আদার পেস্টটা আর রসুন থেতো। রসুনের সাথে আমি লঙ্কাও দিয়েছিলাম একটু। তো ওই থেতোটা আমি এখানে অ্যাড করে দেওয়ার পরে ওটাকেও মিক্স করে নিয়ে তারপরে কিছু গুঁড়ো মশলা লাইক হলুদ, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু স্বাদ মতো চিনি, একটু নুন, এই সবগুলোকেও ভালো করে মিক্স করে আমি একটা সাইডে রেখে দিই। তারপর এখানে দেখতে পাচ্ছি আমি সয়াবিনটা অলরেডি সেদ্ধ করে নিয়েছিলাম। একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে এটার জলটাকে চিপে নিয়ে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিই। অ্যান্ড অফকোর্স আমরা বাঙালি, আলু তো লাগবেই আমাদের। তো তার সাথে আলু আমি কিছুটা অ্যাড করি, আমি কাটিনি, মা কেটে দিয়েছে। তো সেইগুলোকে অ্যাড করে ভালো করে সেটাকে ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখি। তারপর আমি গোটা গরম মশলা কিছু রেডি করি। যদিও আমাদের বাড়িতে গরম মশলা সেরকম বেশি খায় না, সেজন্য আমি অনলি এলাচ অ্যান্ড লবঙ্গই দিয়েছি, সাথে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, গোটা জিরে অ্যান্ড তেজপাতা। তো কড়াই তেলটা গরম করে, অ্যান্ড অফকোর্স সর্ষের তেল লাগবে আর তেলটা একটু বেশি লাগবে। তো এটা করে নেওয়ার পর ওই যে ম্যারিনেট করা সয়াবিন আর আলুটা ছিল সেটা আমি দিয়ে দিই কড়াইয়ের মধ্যে পুরোটাই। তারপর একটুখানি হালকা হাতে নাড়িয়েছিলাম। তারপর বাটি ধোয়া জলটা দিয়ে, আমি একটু উষ্ণ গরম জল দিয়েছিলাম, বাটি ধোয়া জল দিয়ে আরও বেশ কিছুটা জল লেগেছিলো, যেহেতু রান্নাটা একটু ঝোলঝোলি হবে এটাই দেখিয়েছিল। এখানে আর একটা মেন ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে, যেটা হচ্ছে খাসির মাংসের চর্বি। তো সেটা আমার কাছে ছিল না বলে আমি ওটা স্কিপ করেই করেছি, বাট নেক্সট দিন ডেফিনেটলি আমি ওটা ট্রাই করব। অ্যান্ড দেন তোমরা দেখতেই পাচ্ছ যে এটা আমি জলটা দেওয়ার পর ভালো করে জোরে ফুটিয়ে নিয়ে একবার, তারপর কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিই প্রায় ফর লাইক 15 to 20 মিনিটস। তার মধ্যে আলুটা সিদ্ধ হয়ে গেছিলো। অ্যান্ড দিস ইজ দ্য রেজাল্ট। অ্যান্ড আমি খেয়ে তোমাদের নেক্সট ব্লগে জানাবো। চলো, বাই।